বেতনে রিফান্ড না দিলে আমি যেটা বললাম তাকে আইনের আওতায় এনে জেলে ভরতে হবে। এবং আমাদের সপ্তম দাবি এবং সর্বশেষ দাবি, যেটা আমরা দাবিটা বলছি, কিন্তু এই দাবিটা যদি এরকম ভাবেই হয় তাহলে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, বলে দিলাম। এটা ওপেন থ্রেট বলবেন না, ওপেন আলটিমেটাম। আমাদের সপ্তম দাবি, এই ইভ্যালি রিফান্ড কার্যক্রমে যারা তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং আমি তাদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছি। তার সাথে জড়িত ছিল পলক সাহেব, আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব, বাণিজ্য মন্ত্রণালয়ের টিপু মুন্সি এবং বর্তমান সময় বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের প্রধান, আপনারা নামটা জানেন, সাইদ আলী। ওনার সাথে আমি 2বার মিটিং করেছি, উনি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চান না। আপনারা নীতিমালা গ্রহণ করে আমরা যখন ভোক্তা অধিকারে যাই তখন আপনারা এখন বলেন আমাদেরকে ভোক্তা অধিকারে গেটওয়ের টাকা দিতে হবে এবং সেটা শুনানির মাধ্যমে। আপনারা কি আমাদেরকে বলে পেয়েছেন? আমরা মূর্খ হয়ে গেছি। আপনারা শুনানির মাধ্যমে যদি গেটওয়ের টাকা দেন, তা গেটওয়ের বাইরের টাকা কবে দিবেন ভাই? এগুলো কি ভাই জানি? গেটওয়ের টাকা আপনারা দিবেন, তাহলে আপনারা নীতিমালা করছেন কেন? আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যদি গেটওয়ের টাকা সঠিকভাবে রিফান্ড না করেন আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সচিবালয়ে ঘেরাও করব। এটা আমরা বলে দিচ্ছি, আপনারা এই পদক্ষেপ আমাদের নিতে বাধ্য করেন না। এবং সিআইডি যারা আছেন তারাও কিন্তু আপনার এখানে তার যেই টাকাগুলো সে পাচার করেছে সেই পাচার দেখানোর সহযোগিতা করেছে, পাচারে সহযোগিতা করেছে সিআইডি, বাণিজ্য মন্ত্রণালয়, ইক্যাপ এবং WTO, যেটা বিগত সরকার তৈরি করে দিয়েছে, এবং ভোক্তা অধিকার অধিদপ্তর। আপনারা কি নাটক করেন? আপনাদের ভোক্তা অধিকার অধিদপ্তর, আমি এখানে একটা অফ দ্য টপিক কথা বলি। আপনারা, আমরা ইভ্যালি যাও বাদই দিলাম, সাধারণ যে মানুষগুলো আছে, সাধারণ খেতে খাওয়া মানুষ, আপনারা দোকানে দোকানে যে অভিযান করেন, আপনারা তো কোনো বড় পুতুল ধরতে পারেন না। আপনারা পুতুল ধরেন না কেন? আপনারা সাধারণ মানুষকে হয়রানি করে ভোক্তাদের আবার অধিদপ্তর খুলে বসছেন, ফাইজলামি করেন মিয়া। আপনারা পুতুল ধরেন যেগুলো আছে, ওগুলো বড় বড় বলগুলো কি করতেছেন, ওগুলো তো তাল্লা চাটেন মিয়া, ফাইজলামি মারাই যাচ্ছেন। আপনারা সাধারণ মানুষের সাথে ফাইজলামি করেন, এইসব ফাইজলামি চলবে না। আমরা আপনাদের সামনে একবার গেছি, দরকার পড়লে বারবার যাব। আপনাদের কি করতে হয় সেটা আমাদের ভালোভাবে জানা আছে, তো আমাদের কঠিন পদক্ষেপ নিতে আপনারা বাধ্য করেন না। আজকে যেভাবে কথা বলছি সেভাবে কাজও করে দেখাবো। আমরা কথাই নয় কাজে বিশ্বাসী। এবং আজকে যারা আমাদের মানববন্ধনে একত্রিত হয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের পথগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের অধিকার আদায় করে আমরা মাঠ ছাড়তে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক 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 আমরা আরে হ্যাঁ ফোন দিলি আমি তো ফোন পাই নাই আমিও জানি। আর ডিগ্রি হলো এটা একাডেমিক ইয়ার না, এটা ডিগ্রি আছে। হ্যালো হ্যালো, মাইকটা কই, মাইকটা কই, ভাই মাইকটা কই।
আমরা যারা ইতালির ভুক্তভোগী গ্রাহক আছি, আমরা এখন কুরিয়ারের উদ্দেশ্যে রওনা দিব। আমি বলতে ভুলে গিয়েছিলাম, যেহেতু অনেক বক্তব্য রেখেছি। কুরিয়ার, আমি একটা কথা বলে দিতে চাই, আবারও বলে দিতে চাই, আপনারা যারা ইভ্যালিকে এখনো পণ্য ডেলিভারি দিচ্ছেন বা ইভ্যালিকে সাহায্য সহযোগিতা করছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিতে চাই, আপনারা সাধারণ ভুক্তভোগী গ্রাহকদেরকে বাদ দিয়ে আপনারা নতুন করে গ্রাহকদেরকে প্রতারণা করবেন, সেই সুযোগ হতে দিব না। আপনারা যারা যমুনা আছেন, বসুন্ধরা আছেন, যারা ইভ্যালির সাথে ব্যবসায় সম্পৃক্ত থাকবেন, যারা এখন ইতালির সাথে ব্যবসায় সম্পৃক্ত থাকবেন, আপনাদের ওয়্যার হাউস কিন্তু লুটপাট চলবে। আমি বলে দিলাম, আপনাদের ওয়্যার হাউস কিন্তু এই ভুক্তভোগী গ্রাহকরা যে পণ্য নিয়ে আসবে, আপনারা যদি এখন ইতালিকে সহযোগিতা করেন, তাহলে আপনাদের ওয়্যার হাউস থেকে পণ্য নিয়ে আসবো। কারণ ইতালিকে আপনাদেরকে টাকা দেয়, আমরা তো আর টাকা পাই না, আমরা ভুক্তভোগী গ্রাহক, আপনাদের কাছ থেকে পণ্য নিয়ে আসবো। আমরা এখন ইতালির যত ভুক্তভোগী গ্রাহক আছি, আমরা সবাই কোরিয়ারের সামনে অবস্থান করবো। আপনারা চাইলে আমাদের সাথে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।